হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অমাবস্যা, এতদিন তো মেয়েকে বেচে 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 খেয়েছে, এখনও খাচ্ছে। শুধু অমাবস্যা নয় বললে ভুল হবে, পুরো পরিবারের সবাই। এখন তো আবার ঠাম্মিও যুক্ত হয়েছে। তো অমাবস্যা এখন কিন্তু বউকেও সোশ্যাল মিডিয়াতে উন্মুক্ত করা, মানে খুলে ধরা শুরু করে দিয়েছে। আর এই মেয়ে যা মানে কি বলবো, ছটফটি না, মেয়েটাকে আমি খারাপ বলবো না, সব দিক থেকে কাজে কর্মে যেটা বলে বাধ্যের মতো কাজ করে, যেটা কিন্তু গামলা শ্বশুরবাড়িতে করতো না। হ্যাঁ, করতো না একেবারে বললে ভুল হবে। ওই রাত্রে রুটিটা করা, দুধ গরম করা রাতের, তারপরে একটুখানি কুটনো কুটে দেওয়া, ওই পর্যন্তই। কিন্তু এই যে মেয়েটি, মানে যাকে সবাই অনেকে সরু চাকলি বলে, জাস্ট আমি বলি না, ওর বৌদিই বলি, তো সেক্ষেত্রে ও কিন্তু শাশুড়ির কথা মতো কাজ করে। তো শাশুড়ি যদি এখন অনেক রকমের কাজ করতে বলে, মানে যেগুলো থেকে পয়সা ইনকাম হবে, ও কিন্তু করতে বাধ্য হবে। কারণ ওরও বয়সটা কম, কারণ ওর শ্বশুরের কথা অনুযায়ী যে মেয়ের বয়সটা কম, খিদেটা বেশি শরীরের, তো সেখানে এরাও কিন্তু মেনে নেবে যে বয়সটা কম, আমার ওই কি বলবো, জলহস্তি মার্কা ছেলে মেটাতে পারছে না, চলো এবার বউকে বেচা শুরু করি। এত কথা কেন বলছি, অবশ্যই তো কারণ আছে, সবটাই তোমাদের সঙ্গে খোলসা করব। তার আগে বলি, কালকে বাচ্চার বাবার লাইভ দেখেছি। লাইভে এমন কিছু নতুন আমি পাইনি, অন্তত আমি পাইনি। তার কারণ হচ্ছে যেটা লাইভ করার আগেই, ভেতর থেকে খবর আসার আগেই, ভেতর থেকে বলতে দুপক্ষের তরফ থেকে খবর আসার আগেই যে ভিডিও আমি তোমাদের কাছে ছেড়েছিলাম, সেখানেই আমি বলেছিলাম যখন শর্তে মানছে না বলছে, তখন আমি জানি ওই সোনার ব্যাপারটাতেই আটকে যাবে। সোনার ব্যাপারটাতেই আটকে যাবে, তার কারণ হচ্ছে সোনা, ওর কাছে যে পরিমাণ সোনা নিয়ে ও এসেছিল, সে পরিমাণ সোনা হচ্ছে ওর কাছে এখন নেই। কারণ ওকে অনেক কিছু বেচতে হয়েছে, অনেক কিছু ভাঙতে হয়েছে। আমরা বলি যে এতটুকু একটা সোনা থাকলেও ভেঙে করব না, সোনা ভাঙা মানেই তো লস, এরকম আমরা ভাঙি যে আচ্ছা থাক, যখন সময় হবে, কারণ এখন প্রায় 1 লাখ টাকা ভরি, যখন সময় হবে তখন করবো, এরকম মনে হয়। সোনা ভাঙাটা যে কতখানি মানে অলক্ষীর দিশা যাকে বলে, সেই অলক্ষীর দিশা তো ওর মধ্যে সবেতেই আছে, সবেতেই আছে এই গামলার মধ্যে। আর নাহলে একটা সংসার ভাঙে কোনো লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে? তো যেখানে প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ওদের ডিভোর্সটা কিন্তু পেন্ডিং থেকে যাচ্ছে, তখনও কিন্তু লাইভ আসেনি বা আমরা দুতরফ থেকে সেরকম কিছুই জানতে পারিনি। বলেছিলাম যে শর্তটা মানতে পারবে না, কারণ জানি ওই জেঠুর দোকান ওরে বাপ রে বাপ, যতবার ভিডিওতে আমরা দেখেছি, মানে প্রথম দিককার ভিডিওগুলোতে খালি জেঠুর দোকান যাচ্ছি। আরে বাবা, মধ্যবিত্ত বাড়ি, ওই যে বাড়িতে প্লাস্টার হয় না, যে বাড়িতে একটু রং টং কিছু নেই, মানে কোনো রকম থাকার জন্য চারপাশে দেয়াল গেঁথে মাথার উপর ছাদ তোলা হয়েছে, সেই বাড়িতে সোনা বানায় অন্তত এরকম ঘন ঘন গিয়ে, সেটা মনে হয় না। নতুন বউ আসার পরে তাকে মানে কি বলবো, ওই কানের গড়িয়ে দেওয়া, নাকফুল গড়িয়ে দেওয়া, এটা ওটা গড়িয়ে দেওয়া, তখনই আমি বলেছিলাম যে এগুলো কিন্তু ভেঙে ভেঙে হচ্ছে, মানে মিত্র বাড়ির গয়না ভেঙে ভেঙে হচ্ছে। একটা কথা, এখানে অনেকে বলবে এটা ওর স্ত্রী ধন, যেখানে স্ত্রী বলেই পরিচয় পাচ্ছে না, যেখানে ডিভোর্সের জন্য মরিয়া, সিন্দুর মুছে দেওয়ার জন্য মরিয়া, যেখানে কিনা আমাদের সিন্দুর অপারেশন সাকসেসফুল, মানে এক চিমটি সিন্দুরের বা এক ফোঁটা সিঁদুরের দাম, সিঁদুরের দাম এইভাবে আমাদের দেশ করে যাচ্ছে, আমাদের সেনাবাহিনীরা করে যাচ্ছে তাদের স্ত্রীদের কথা না ভেবে। তো সেখানে এই মহিলারা হচ্ছে, এই গামলার পরিবারের কথা বলছি, এরা হচ্ছে মেয়ের সিঁদুর মোছাবার জন্য পার্মানেন্টলি, সিঁদুর তো অনেকদিন আগেই মুছে গেছে মেয়ের কপাল থেকে, ও এখন না সধবা না বিধবা, একেবারে অধবা যাকে বলে, ও না কুমারী, ও কিছুই না। তো পার্মানেন্টলি মুছে দেওয়ার জন্য, আবার নতুন করে সিঁথি ভরবার জন্য এই বাড়ির লোকেরা উঠে পড়ে লেগেছে। তাই বলি যে সিঁদুরের দাম এরা সত্যি বোঝে না, এরা মানে কি বলবো, সত্যি বুঝলো না। তো যাই হোক, সেক্ষেত্রে যেটা বলছিলাম সোনার ব্যাপার, তো সোনা তোমার অনেকদিন আগেই বলেছি যে জেঠুর দোকানে যাওয়া, এবং জেঠুর দোকানে এখন আর গেলে পরে কিন্তু জেঠুর দোকানে গেলে পরে সেই মানে কি বলবো, যাচ্ছি ওই পর্যন্তই শোনায়। আগে দেখাতো, সোনার দোকানটা দেখাতো, একদম প্রথম দিকে সোনার দোকান থেকে জিনিস নিয়ে আসছে সেই ব্যাগটা দেখাতো। তো ওই ব্যাগ থেকে অলরেডি যদি এই সোনার ব্যাপার নিয়ে কেসটা আরও বেশি গুরুতর হয়, তখন কিন্তু ওই জেঠুরও কোমর ধরে টানবে যে আপনি কি পুরনো সোনা কিনেছেন বা মানে গড়িয়েছেন, মানে আমি অন্য সেন্সে বলছি না, জিজ্ঞাসাবাদের জন্য। অলরেডি কিন্তু সেই জেঠুর দোকানের ফোন নাম্বার, অ্যাড্রেস জায়গা মতো পৌঁছে গেছে, এবং জায়গা মতো বলতে পিতৃপক্ষের কাছে, আর হচ্ছে তোমার আমাদেরও অনেকের কাছে আছে, আমার কাছেও আছে।
তো সেক্ষেত্রে জুয়েলার্সের মানে দোকানটার নামও আমরা জানি। তো সেক্ষেত্রে এখন যখন এগুলো নিয়ে তোলপাড় হয়েছিল তখন কিন্তু দেখতে পাচ্ছ জেঠুর দোকানে কিন্তু আর দেখায় না, শুধু জেঠুর দোকানে যেতে হবে, জেঠুর দোকান থেকে বেরিয়ে এলাম, জেঠুর দোকানের নামও নিশানা দেখায় না, কিন্তু অতীতে দেখিয়ে ও প্রমাণ তুলে দিয়েছে। এবারে হচ্ছে কথা যে প্রমাণ ওরা মুছতে জানে, প্রমাণ ওরা দিতে জানে। যেমন প্রথম দ্বিতীয় ভিডিওতে, প্রথম ভিডিও নয় দ্বিতীয় ভিডিওতে, আমার মনে হচ্ছে প্রথম ভিডিওতে, যাই হোক বাচ্চার বাবা যখন বললো দ্বিতীয় ভিডিও, অবশ্যই আমার ওটা মনে পড়ছে না, ওটা নিয়ে আমার কনফিউশন আছে, প্রথম ভিডিও না দ্বিতীয় ভিডিও, তো হ্যাঁ দ্বিতীয় ভিডিওই মনে হচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা নিজে শুনেছিলাম, দেখিয়ে দেখিয়ে বলেছিল, এই যে গলার হারটা, এই যে শাখা বাঁধানোটা, আংটিটা দেখিয়ে দেখিয়ে বলেছিল। আজকে নাকি শুনতে পাচ্ছি সেটা অস্বীকার করছে যে আমার কাছে কিছু নেই। তাহলে ওই জন্যই বললাম, এরা প্রমাণ নিজেদের স্বার্থে তুলে দেয়, আবার প্রমাণ নিজেদের স্বার্থে বলে যে না কিছু নেই প্রমাণ। তো এই হচ্ছে কথা। সেই জন্যই বললাম যে এত এত সোনা ও নিয়ে এসেছে, যেটা সোনার লিস্ট আমরা এতদিনে খোলসা করে পেলাম। এতদিন শুনেছি সোনা চুরি হয়েছে প্রায় 15 লাখ টাকার গয়না, এটা আমরা অতীতেও শুনেছি, কিন্তু যে সোনার লিস্ট আমরা পেলাম, সত্যিই কি সোনার দামটা 15 লাখ টাকা? আমার তো মনে হয় আরও বেশি, যে লিস্ট পেলাম, কেননা ওরা সেই সময়ের দাম, মানে যেই সময় ওর মা গড়িয়েছিল, তার বাচ্চার ঠাম্মি গড়িয়েছিল, বা যেই সময় ওদের বিয়ে হয়েছিল সেই সময়কার গয়নার দাম আর আজকে দাঁড়িয়ে গয়নার দাম, সেই সময় মনে হয় 32-33 হাজার টাকা ভরি ছিল। কেননা আমার বিয়ের সময়ই গয়না ছিল 31 হাজার টাকা ভরি, আমার মনে আছে। আমার অনেক পরে ওদের বিয়ে হয়েছে, তাহলে 32-33, খুব বেশি হলে 35 হাজার টাকা ভরি ছিল। তো সেই সময় 35 হাজার টাকার ভরির গয়না যেটা লিস্ট আমরা শুনলাম, সেটা এখন এসে দাঁড়ালে কত টাকা হবে? ওটা 15 লাখ টাকার বেশিই হবে। ওর বাবা মানে বাচ্চার বাবা কম করে ধরেছে। তো সেখানে ওর মা বলছে যে কিছুই চাই না, বাচ্চার মা বলছে, এটা খুব ভালো কথা বলেছে, কি নিবি তুই? আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা, লাইভটার, যে কি নিবি তুই, কি আর চাওয়ার আছে, সবই তো নিয়ে কুড়িয়ে গেছিস, একদম ঠিক কথা। তো সেক্ষেত্রে যেটা শুনলাম, 7-8 জোড়া কানের দুল, নেকলেস, তারপরে তোমার বাউটি, হ্যাঁ অনেকে বলবে ওটা বাপের বাড়ি থেকে পাওয়া, ওটা স্ত্রীধন। হ্যাঁ, বাপের বাড়ি থেকে কি দিয়েছিল না, ওই পুঁতি দেওয়া হার, বাউটি, আর বরকে মানে পাত্রকে দিয়েছিল একটা চেন, যেটা কিনা পাত্রীই পরে বসে থাকতো। আমরা সব সময় দেখেছি ভিডিওতে পাত্রীই পরে বসে থাকতো, এবং সেটা নিয়েও চলে গেছিল। এখন সে অস্বীকার করছে যে আমার কাছে কিছু নেই। তাহলে ওই ভিডিওটা কি প্রাইভেট হয়ে গেছে? তো ভিডিওটা তো প্রমাণ জল করবে। তো যাই হোক, ওটা ওর স্ত্রীধন, ওর বাড়ি থেকে যেহেতু দিয়েছিল, তবু মেনে নিলাম ওটা ওর প্রাপ্য। কিন্তু বাচ্চাটার গয়না, যেখানে বাচ্চাটা ওর কাছেই নেই, সেই বাচ্চাটার গয়না। দ্বিতীয় কথা হচ্ছে ওর বাচ্চার ঠাম্মির গয়না, সেগুলো ওর স্ত্রীধন। যারা স্ত্রীধন বলে চেঁচামেচি করে, আজ মানে ওই লাইভের পরেও আমার লাইভ দেখা সম্ভব হয়নি, তো আমি আজকে সকালবেলা ওই ভিডিওটা দেখলাম, লাইভ যে ভিডিওটা আকারে দিয়েছে সেটা দেখলাম, পুরো লাইভে আমার থাকা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে ওই যে তোমার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি এখনও লোকে বলছে ওটা মিনার স্ত্রীধন, ওটা নিতেই পারে, ওটা মিনার স্ত্রীধন। মেনে নিলাম, যেটা বাপের বাড়ি থেকে দিয়েছে সেটা স্ত্রীধন, কিন্তু যখন এই তরফের আত্মীয় স্বজন যখন দিয়েছে, তাদের মানে কি বলবো, আত্মীয়ের থ্রুতেই দিয়েছে, তো সেখানে যখন সম্পর্কটাই থাকছে না, সেই সোনাগুলো তো ফেরত দিতে হবে না। আসলে ও ফেরত কোথা থেকে দেবে? তার কারণ হচ্ছে ওই যে বললাম, বেচে ভেঙে সবাইকে খুশি করার জন্য, বৌদিকে এই ওই সেই, যেখানে বৌদির বিয়ের সময় আমরা দেখিনি, মানে লাইফার বউয়ের বিয়ের সময় আমরা দেখিনি শাশুড়ি মাকে কোনো গয়না গড়িয়ে দিতে। সেখানে তখন যেহেতু মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু পরেই যখন মেয়ের সাথে সম্পর্ক হলো, বউয়ের কানের এলো, বউয়ের নাকফুল এলো, বউয়ের নুপুর এলো, সব হচ্ছে ওই মিত্রবাড়ির ধন সম্পদ থেকে, সব তো বেচে বুচে দিয়েছে একদম। বাচ্চার বাবাও কিন্তু তাই বলেছে, সব বেচে দিয়েছে। তো যাই হোক, এটা গেল কথা। তো কোথায় সোনা বিক্রি করেছে, আর সেটা আমরা অলরেডি যারা পুরনো ভিউয়ার্স আছি তারা কিন্তু জানি। আমি এখন জুয়েলারি দোকানটার নাম বলছি না, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় সেই জেঠুর দোকানের নাম, যেহেতু ও এখন আর জেঠুর দোকানকে দেখায় না, কারণ ওদের ওইখানে জেঠুর দোকান বলতেই সম্বল। কোনো জায়গায় কোনো দিনও দেখেছো সেনকো, এমপি বা মানে কি বলবো, আরও বড় বড় যে গোল্ড জুয়েলারির দোকানগুলো আছে, সেই সমস্ত ব্র্যান্ডেড জায়গা থেকে, মানে ব্র্যান্ডেড বলতে আমি বলতে চাই যে নামি সোনার দোকান, যেখানে কিনা খাদবিহীন সোনা, তো ভাঙলেও যদি অনেক বছর পর ভাঙাভাঙি করে সোনার, আর তখনও কিন্তু ওই ওদের সোনা ওরাই নিয়ে নেয়, কোনো খাদ বাদ দেয় না। তো সেই সমস্ত জায়গা থেকে বানাবো আমি যখন বানাচ্ছি, কিন্তু না, ওই জেঠুর দোকান, কারণ ভালো জায়গা থেকে বানালে সোনাটাও আমরা পিওর পাবো। কারণ ভালো জায়গায় গেলে না, এত সব নিয়ে গেলে
হয়তো বিক্রি হবে, কিন্তু জেঠুর দোকান ব্যাপারটা নিরাপদ থাকবে। পাড়া তুতো জেঠু, চেনা জেঠু, নিরাপদ ব্যাপারটা থাকবে। কিন্তু সেই নিরাপদটাও জেঠুর তুই রাখিসনি, তার কারণ হচ্ছে ঠিকানা, ফোন নাম্বার, দোকানের নাম অলরেডি তুই দেখিয়ে দিয়েছিস। তো তোমরা হয়তো অনেকেই জানো, আমিও জানি, আমার কাছে সেই স্ক্রিনশট এখনও আছে। কেন বলছি স্ক্রিনশট, যখন ভিডিওতে দেখাচ্ছিল আমার কেন জানি না প্রথম দিকে কেন জানি না মনে হচ্ছিল এগুলো সেই মিত্র বাড়ি থেকে আসার গয়নার এখানে হিললে হচ্ছে। আমার সেই জন্যই সেই মুহূর্তে দেখিয়েছিল, তখনই স্ক্রিনশট, দোকানের নাম সহ সমস্ত স্ক্রিনশট নেওয়া ছিল। তো এখনও সেটা গ্যালারিতে পড়েই আছে, এই আর কি। তো সেক্ষেত্রে আমার তখন মনে হয়েছিল, সেটা আজকে এসে কিন্তু বাচ্চার বাবাও স্বীকার করলো যে বিক্রি করেছে, ঝেড়ে পুছে খেয়ে নিয়েছে। সে পরিষ্কার। তো যেখানে ছেলের বিয়ে হচ্ছে সেখানে আমি বউকে গয়না বানিয়ে দিতে পারছি না। যেই মেয়ের সঙ্গে আমার আত্মীয়তা হলো, সম্পর্ক হলো, তখন আমি মেয়ের গয়না চুরি চামারি করে নিয়ে এসেছি, সেগুলো ভেঙে ভেঙে বৌমাকে নাকফুল, এটা ওটা দুটো নাকফুল বানিয়ে দিয়েছে। দুটো এই কিছুদিন আগে, কয়েক মাস আগেও একটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, যে বাড়িতে মানে কি বলবো, ছেলের বিয়ে দিতে হয় লোন তুলে, ওই কটা লোক খাওয়ানোর জন্য আর একটু প্যান্ডেল খাটানোর জন্য কি বলবো, বন্ধন ব্যাংক থেকে লোন তুলতে হয়, সেই লোনও মেয়েকেই শোধ করতে হয়। তাহলে তো মেয়ের গয়না মানে ভেঙে করবে, মেয়ের চুরি করা গয়না, মেয়ের গয়না না, মেয়ের সব কয়টা গয়না নয়, মেয়ের চুরি করা গয়না। তো চুরিতে যেহেতু মাও হক ছিল, মানে চুরিতে মাও সাপোর্ট করেছিল, মাই তো আগে থেকে ব্যাগবন্দি করে নিয়ে চলে এসেছিল। তো সেখানে মা তো বলবেই যে এখানে আমার ভাগ আছে। কিন্তু যখন চোরে চুরি করে না, তখন কি হয়, দুভাগ হয়। দুটো চোর থাকলে দুটো ভাগ হয়, 3 ভাগ হয়। যে কজন সদস্য থাকে ওদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। ডাকাতি হয় বড় বড় সোনার দোকানে, ডাকাতদের ভাগাভাগি নিয়েও অনেক সময় শুনেছি নিজেদের মধ্যেই কেচ্চা কেলেঙ্কারি হয়েছে, মানে ভাগাভাগি নিয়ে একজন অপরজনকে শুট করে দিয়েছে, এরকমও শুনেছি। তো এইখানে তো সেই রকমই ব্যাপার, চুরি করেছি দুজনে, ভাগ বাটোয়ারাও আমরা দুজনে মিলে করব। তো এই হলো কথা, এটা গেল সোনার ব্যাপার। তো এখানে সোনার জন্যই ডিভোর্সটা আটকে যাচ্ছে। হ্যাঁ, অনেকের মত যে মানে এই সমস্ত উকিল টুকিল হ্যানা ত্যানা করে, কেস কামারি করে হচ্ছে তোমার পয়সা বেশি খরচ না করে সোনা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে হচ্ছে তোমার ডিভোর্সটা দিয়ে দাও, সেটা অনেকের মত। আমি পার্সোনালি আমার যেটা মনে হয়, আমি কিন্তু বাচ্চার বাবার সঙ্গে একমত। ছেড়ে দিলে ছেড়ে দেওয়া যেত, তাহলে এত যখন মিউচুয়াল ডিভোর্স করে মা হাঁকলাচ্ছে, সেটা প্রথম দিকে কেন করেনি? প্রথম দিকে কিসের প্রয়োজন পড়েনি, এখন এত প্রয়োজন পড়ছে কেন মিউচুয়াল ডিভোর্সের? ওই যে বললাম, মা একেবারে উঠে পড়ে লেগেছে, ওই সিঁদুর অপারেশনের কথা বললাম, যে মা উঠে পড়ে লেগেছে এই সিঁদুর মুছে দিয়ে ওই শিশিতে অন্য কারোর হাতে সিঁদুর পরানোর। মাও লেগেছে, মেয়েও লেগেছে, এই জন্য এখন মিউচুয়াল ডিভোর্স প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজন নেই। কালকের ভিডিওতেই বলেছি, কোনো কিছুর মধ্যে ওর ছেলেটাই পড়ছে যে ছেলেটাকে আমার প্রয়োজন নেই, সেটা কোনোদিনই ছিল না। দেখতে পেলে তো যে ছেলের ব্যাপারটা আজকে তারা পরিষ্কার। তো যে বাবা যখন প্রথম শর্ত দিয়েছিল যে ছেলের কোনো দায়িত্ব, মানে ছেলের দেখা বলো, মানে থাকা বলো, ও পাবে না, সেখানে কিন্তু মা রাজি হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে ভাবতে অবাক লাগে না? সোনার ব্যাপারটায় রাজি হচ্ছে না, কিন্তু ছেলের ব্যাপারটায় রাজি হয়ে যাচ্ছে। মানে সোনার চাইতেও ছেলে বেশি দামি। যাই হোক, ছেলের ব্যাপারটাতে রাজি হয়ে গেছে, এটা ভালো। কারণ ও মন থেকে কোনোদিনই চায়নি। যেটা নাটক করতো ভিডিওতে, সেটা হচ্ছে দর্শকদের চাপে পড়ে আর ওই বকের একটুখানি কাঠি নাড়ানোতে, বকের কিছু ইনকাম হবে, চল তোকে ছেলে পাইয়ে দেবো। আর ও জানতো ছেলে আসলে আমার বেশ কন্টেন্ট ভালো হবে, ছেলে বেঁচে বেঁচে খাবো। যেটা সবাই কিনা বাচ্চার বাবাকে বলে বেঁচে খাওয়া, ওটাকে বেঁচে খাওয়া বলে না। ছেলে ওখানে আছে দেখায়, ও ভাবতো আমি এখানে আসলে আমি দেখাবো, আমার ইনকাম হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ভাবতে অবাক লাগলো, প্রথম শর্ত ছেলে সেটা পাবে না, সেখানে মা রাজি হয়ে গেছে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার 5 লাখ টাকা, যেটা ছেলের নামে রাখা, ছেলের জন্য রাখা, ছেলের ভবিষ্যতের জন্য রাখা, জয়েন্ট অ্যাকাউন্টে ছিল, যেটা ছেলে যেখানে থাকবে তার কাছেই থাকবে। এটাই তো স্বাভাবিক, ছেলে যেখানে থাকবে, খাবে, পড়াশোনা করবে, খাওয়ার কথা বলছি না, মানে পড়াশোনা ভবিষ্যতের জন্য, পড়াশোনার হায়ার স্টাডিজের জন্য, বা কোথাও কোনো ব্যবসা করলো সেইখানে ইনভেস্ট করবার জন্য, যেখানে ছেলে থাকবে সেখানেই টাকা থাকবে। তো সেটাতেও রাজি হয়ে গেছে, ভালো কথা, সেটার জন্য দাবি করেনি। এবার তৃতীয় হচ্ছে সোনা, সেখানেই হচ্ছে গন্ডগোল, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, মানে কথার ধাঁচ শুনলেই বুঝে যাওয়া যায়। তো যাই হোক, এবার সোনা কোথায় বেঁচেছে, কোথায় ঝেড়েছে, কোথায় গলিয়েছে, কোথায় নতুন গয়না গড়িয়েছে, সেটা আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এবারে হচ্ছে কথা যে
ওই যে যখন পলার আংটিটা পরা ছিল, ওই যে আজকে বাচ্চার বাবা বললো যে পলার আংটি, আমরাও দেখেছিলাম সেই সময় কিন্তু নিজের উপর আংটি করেছিল, কিন্তু বউকে সোনা দিয়ে পলার আংটি করে দিয়েছিল। তারপরেও লোকে বলে ওকে খেতে দিত না, লেলো বুড়ি বলে পান্তা ভাত খেতে দিত। মানে এরা যে কি করে বলে বুঝতে পারি না। এখন মেয়েটার কি হাল একটু দু চোখ মেলে দেখ, যারা বলছিস দু চোখ মেলে দেখ এখন মেয়েটার কি হাল, মানে ঠাম্মি থেকে, বাবা থেকে, মা থেকে, প্রত্যেকে পরিবারের, ওর প্রেমিক যাকে ধরবে সেও পর্যন্ত, মানে প্রত্যেকে ওর শুষে খাওয়ার চেষ্টা করছে, শুষে খাওয়ার। তো সেখানে মেয়েটার কি হাল, ওই হয়তো ফুচকা, ঘুগনি, বিরিয়ানি এটাই খাচ্ছে, কিন্তু এত টাকা রোজগার করেও নিজের ভবিষ্যৎ সিকিওর করতে পারছে না। এটা কি কম খারাপ জিনিস? কিন্তু ওখানে ওর ভবিষ্যৎটা সিকিওর ছিল, ভবিষ্যৎ সিকিওর ছিল। ওকে না খাটলেও ও দুবেলা দুমুঠো পান্তা ভাত হোক, মুড়ি হোক, খই হোক, চিড়া হোক, দুবেলা ওর স্বামী জোগাড় করে দিতে পারতো। কিন্তু এখানে ওকে সবার জন্য জোগাড় করতে হবে, ওকে সবার জন্য জোগাড় করতে হবে। ওর নিজের তো মানে কি বলবো, করতেই হবে, কেউ খেতে দেবে না, আর ওকে সবারটা পেট ভরাতে হবে। কারণ ওই যার মা, ওরকম যার মা হয়, মেয়ের সিঁদুরের ফাইনাল ডিসিশান নিতে যাচ্ছে, মানে সম্পর্কের ফাইনাল ডিসিশান নিতে যাচ্ছে, হেসে হেসে সেজে গুজে যাচ্ছে, আমি কোর্টে যাচ্ছি, কোর্টে যাচ্ছি, মানে এই রকম মা সত্যি কথা বলছি কারোর যেন না হয়। আর সোনা বাবার মতো মা কারোর যেন না হয়। এইসব মায়েরা না সত্যি মানে সমাজে এত নেগেটিভিটি ছড়ায়। কারণ কাল যখন দেখলাম ভিডিওতে যে ওই সরু চাকলি, যেটাকে অনেকেই সরু চাকলি বলে, মানে লাইফার বউ আর কি, তো সে ড্রেস চেঞ্জ করছে, সেইটা ক্যামেরা করছে, ভাবতে পারো? মানে মেয়েকে বেছে বেছে মেয়ের তো সবই খুলে উন্মুক্ত করে দিয়েছে পুরুষদের সামনে, মেয়ে সেটাকেও সাপোর্ট করেছে। এবার উনিও চাইছেন যে বৌমাও একটু খুলুক না, একটু খুলুক, কারণ আমার ছেলের তাতে ভবিষ্যৎটা ভালো হবে। কিন্তু এটা বুঝছেন না, বৌমা যদি খুলতে অন্য কারোর সঙ্গে হাত ধরে চলে যায়, ছেলের ভবিষ্যৎটা সিকিওর হবে না সেটা ভাবছেন না, শুধু টাকা আসবে এটা ভাবছেন। টাকা আসবে, মেয়েরটা যেভাবে আমি শুষে খাচ্ছি সেভাবে বৌমারটাও শুষে খাবো। নাহলে বৌমার নাইটি চেঞ্জ করছে, নাইটির ওপরে ড্রেস চেঞ্জ করছে, সেটা কখনো কেউ ক্যামেরা করে? সেটা কখনো কেউ ক্যামেরা করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়? অনেকে বলবে ওনার অতটা অভিজ্ঞতা নেই, তো আর কবে অভিজ্ঞতা হবে? নাতি হয়ে গেছে, হ্যাঁ, আর কবে অভিজ্ঞতা হবে? ছুরিটি সেজে থাকলে হবে? এটা একটা বাচ্চা ছেলে, বাচ্চা মেয়েও জানে যে কারোর সামনে জামা কাপড় ছাড়তে নেই। সেখানে বৌমা ছাড়ছে আর শাশুড়ি মা ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। তার মানে দেখো, আমার বৌমারা সব খুলে দিচ্ছি, উন্মুক্ত করে দিচ্ছি, তোমরা দেখো, দেখে যদি কেউ হাই হ্যালো করো তাহলে বেশ সুবিধা হবে, এরকম একটা ব্যাপার। মানে এত নোংরা ফ্যামিলি সত্যি আমি আমার জীবদ্দশায় দেখিনি। আমার এই বেঁচে থাকার এতখানি বয়সে আমি দেখিনি, আশেপাশে আত্মীয় স্বজনের পরিবারে প্রতিবেশীতে কোথাও দেখিনি এত নোংরা ফ্যামিলি। আর তেমনি মিথ্যাবাদী, যেখানে নিজে ভিডিওতে বলছে আমি এইটা ওটা নিয়ে এসেছি, এখন বলছে আমার কাছে কিছু নেই, আমি কিছু নিয়ে আসিনি। মানে এরা দিনকে বলতে পারে এটা দেখো রাত, এটা রাত, কিন্তু হ্যাঁ মানতেই হবে, মানে এমনভাবে বলবে, এমনভাবে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। আর কিছু লোক আছে ওর পা চাটা, তারা এমনভাবে চেষ্টা করবে যেখানে কিনা বলতে বাধ্য হবে যে হ্যাঁ হ্যাঁ ও বলেছে মানে, বাবা ও বলেছে মানে, না 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 এটা রাত, ও বলেছে মানে রাত। কোনোদিন যদি ওকে বিবস্ত্র অবস্থাতেও দেখে না কোনো ফটো, যেমন বিয়ের ফটো বলছে এআই দিয়ে, কোনো বিবস্ত্র অবস্থায় ফটো দেখে না, বলবে না 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 এটা আমাদের চোখের পাওয়ারটা মনে হচ্ছে কমে গেছে, নাহলে বেড়ে গেছে, ওটা আমরা ঠিকই দেখছি, জামাটা আমার পরেই আছে। এরকমভাবে ওরা চাটে, তাই ভাবতেও অবাক লাগে। তো যাই হোক, যারা সাপোর্ট করে ওই গামলাকে ফিরিয়ে আনতে বলে, মানে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে, মানে লিগাল শ্বশুরবাড়ি এখনো যেটা আছে আর কি, স্বামী আছে, তাকে বলে ফিরিয়ে নিয়ে আসো, তাকে বলে সংসার করো, মিলমিশ করে নাও, তারা মনে হয় এরকম নোংরামি করে বেরিয়ে গিয়েছিল, আবার এসে সংসার করছে। যেমন গামলার মা 3বার চলে গিয়েছিল, আবার এসে সংসার করছে, কি সুন্দর না, সব কিছু ইজিলি আবার চলছে। আর এই গামলার ঠাম্মি, যাকে দেখে তোমাদের মনে হয় যে ইনোসেন্ট একজন বয়স্ক, ঠাম্মিকে দেখে অনেকের নিজের ঠাম্মির কথা মনে পড়ে, ঠাম্মিকে দেখে অনেকের মায়ের কথা মনে পড়ে, লেখে কমেন্ট বক্সে, মনে হাসিও পায়। সত্যি কথা বলছি, ওর ঠাম্মিকে দেখে কখনোই আমার খুব মানে কি বলবো, খুব ভদ্র একজন মহিলা বলে মনে হয় না, কোনো ভদ্র মহিলা বলে মনে হয় না। তিনিও ইয়াং বয়সে এই নাতনির মতনই ছিলেন, একদম বলতে বাধ্য হচ্ছে। কারণ যে রাত 1টার সময় লুডো খেলতে বসে, যে ভোর 4টে পর্যন্ত জেগে থাকে, এই বয়সে এসে মানে তার যে হেলথের কতটা ক্ষতি হচ্ছে, মানে কি বলবো, নিজে ভাবছে না। বয়স্ক মানুষরা কটার মধ্যে ঘুমায়? ভালো বয়স হয়েছে, মনে হয় মানে কি বলবো 70-72 তো কম নয়,
দেখেছো তাই মনে হয়। তো সেক্ষেত্রে না আমাকে না একবার একজন বলে গিয়েছিল যে তুমি তো যখন সে প্রথম দিকে যখন এই মিনাকে নিয়ে ভিডিও করছি আমাকে একজন, আমার সেই কমেন্টটা পড়লে না এখনও হাসি পায়, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেক্ষেত্রে আমাকে একজন লিখে গেছিল, তোর বলতে লজ্জা করে না, তুই তো গামলার ঠাম্মির বয়সী। আর মানে গামলা বলেনি, গামলার ভালো নামটা নিয়েই বলেছে, তুই তো ওর ঠাম্মির বয়সী, তো সেক্ষেত্রে তো ও তো তোর নাতনির বয়সী, তোর ওকে নিয়ে বলতে লজ্জা করে না? মেয়ের বয়সী বললেও ভুল বলা হবে, মেয়ের বয়সী বললেও ভুল বলা হবে। তো সেক্ষেত্রে বলে যাচ্ছে কি না মানে এই গামলা আমার নাতনির বয়সী। মানে এরা কি, এরা পা চাটতে কোথায় চলে গেছে? এদের মানে ন্যূনতম সেন্সটুকুও পর্যন্ত থাকে না যে কে কার বয়সী, কার কীরকম ধরনের এজ হতে পারে। তো সেক্ষেত্রে যাই হোক, আমার দর্শকদের অন্তত এটুকু সেন্স আছে, কারণ অনেকে আমাকে ভালোবেসে চৈতালি বলে, অন্তত কেউ বলে না যে ঠাম্মি, আর অনেকে আমাকে চৈতালি দি বলে। তো সেখানেই বোঝা যায় যে আমার দর্শকদের অন্তত সেন্স আছে। তাই গামলার দর্শকদের কথা বলি, সে পা চাটতে বলে দিয়েছিল আমি নাকি ওর ঠাম্মির বয়সী, আর গামলা নাকি আমার নাতনির বয়স। ওই তো আসল বয়স বেরিয়ে যাচ্ছে, আর নিজে ক্ল্যারিফিকেশান দিচ্ছে পাকা চুল দিয়ে। এই যে পাকা চুল 25-26-এও পেকে যায়। আমি গামলার ঠাম্মির বয়সই বটে, বাট আমার এখনও কিন্তু একটি চুলও পাকেনি, কোনো হেয়ার কালারও আজ পর্যন্ত চুলে কালার ইউজ করিনি। আমি গামলার ঠাম্মির বয়সী। তো যাই হোক, সেগুলো বড্ড হাস্যকর লাগে, ওগুলো কিন্তু রাগ হয় না, ভীষণ হাসি পায়। তো যাই হোক, মানে এগুলো ভাবতে অবাক লাগে, হাসিও পায়, ভাবতেও অবাক লাগে যে এদের সেন্স কোথায়। মানে এরা কি গামলার মতোই অশিক্ষিত? এটাই মনে হয় আর কি। মানে কোনো নিজস্ব চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি সেগুলো এদের মধ্যে নেই। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই অমাবস্যার কথা বলি ভাই, কদিন পরে দেখবো হয়তো বউকে ব্রা নাইটি এই সময়, এই ব্রা জাঙ্গিয়া এইসব পরেও বউ চেঞ্জ করছে, সেটা তুলে ধরছে। বউ ড্রেস চেঞ্জ করছে, এখন তুলে ধরছে। মানে শুধু ভিউজ আর টাকা, এরা এছাড়া কিচ্ছু বোঝে না। ভিউজ আর টাকা, নিজেদের মান সম্মান লজ্জা যে কোথায় নেমে গেছে। লোকে এত ছিচি করছে, তারপরেও সকাল হলেই দেখি ওদের ভিডিও চলে এসছে, একটা দিনও মিস দেয় না। তার কারণ টাকা। আমার তো ভাই যখন কন্টেন্ট থাকে না, দিনে একটা ভিডিও, কন্টেন্ট নেই একটা ভিডিও। সমস্যা, বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, সমস্যা বলতে কোনো ঝামেলায় জড়িয়ে গেছি, কোনো কাজে জড়িয়ে গেছি, বা কোথাও বেরোতে হবে, চলো আজ ভিডিও মেকআপ, মানে বাদ দাও। আমার তো মনে হয় না 4টে ভিডিও কোনোদিনও একসাথে গেছে। লাইভ আমার পাই ধৈর্য হবে না, নাহলে লাইভ করলে আমার তো কিছু দর্শক আছে ভালোবাসার মানুষ, যে না আসবে, এটুকু আমার বিশ্বাস আছে যে কিছু মানুষ তো আমাকে ভালোবাসে রে ভাই। কিন্তু আমার ভালো লাগে না লাইভ জিনিসটা দেখতে, ভালো লাগে না আমার কোনোদিনই। আমি যখন ব্লগ করেছি তখনও করিনি। আমার মনে হয় গোটা এই 20 সালে চ্যানেল খোলা, 20 থেকে আজকে 25 সাল, 5 বছর কমপ্লিট হয়নি। এই 5 বছরে মনে হয় আমি তিনবার লাইভ করেছিলাম। একবার যখন আমার প্রথম ব্লগিং করতাম, তখন যখন আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল, তখন সমস্ত মানে যারা দর্শক দেখতো সেই সময় ব্লগিং, তারা বলেছিল চৈতালি একবার সামনে আসো, লাইভে আসো। সেই সময় একবার, বেশিক্ষণের জন্য না, 30-35 মিনিট, বেশিক্ষণের জন্য না। তারপরে মনে হয় একবার হয়েছিল যখন আমার মনে হয় কত কে সাবস্ক্রাইবার হয়েছিল, 10K না কত, মনে পড়ছে না এই মুহূর্তে। ওই একবার, আর একবার আমার বাড়িতে যখন কালী পুজো হয়েছিল, অনেকে বলেছে তোমার কালী পুজো ভিডিও তো পাবোই, লাইভ দেখবো। সেই সময় আমি নিজের কথা বলিনি, ওই লাইভ চালিয়ে রেখে দিয়েছি। মানে এইরকম আমার যেন অসহ্য লাগে, কিন্তু করলে আমি জানি পয়সা আছে, লাইভটা চলাকালীন পয়সা, লাইভটা ভিডিও আকারে হবে তখন পয়সা, আমি সবটা জানি। কিন্তু পয়সাটাই সব নয়, নিজেকে, নিজের পরিবারকেও কিছুটা সময় দিতে হয়। তো যাই হোক, এরা হচ্ছে পয়সাটাই চেনে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। না, আমি বলছি না যে সমস্ত ব্লগাররা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাইভ করে বলে খারাপ, সেটা আমি বলছি না। আমি এই সূত্রে বললাম যে পয়সাটাই আসল নয়। আমি লাইভ করে বলে খারাপ বলছি সেটা নয়, যে রাত জেগে লাইভ করছি সেটা বলছি না। আমি অমাবস্যার কথা বলছি, যে দেখেছে পয়সাটাই আসল, যে এত ঝড় জল জীবনে বয়ে যাচ্ছে কিন্তু একটা দিনও ভিডিও মিস করে না, সেটার ক্ষেত্রেই আমি বললাম এই কথাটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।